Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ঘরে কলিতি
ধরম করব সবই দূরে গেল আমাদের ধরম করব দূরে গেল আমাদের ধরম করব দূরে গেল আমাদের ধরম করব দূরে গেল আমাদের ধরম করম দূরে গেল আমাদের ধরম করম সব দূরে গেল রাধি রমণী जय जय हरे कृष्ण जय ताली बाबा कली घोर तिमिर अच्छा माँ बोलুন তো তিমির শব্দের অর্থ কি আলো অন্ধকার ঠিক তালি বাবা তিমির শব্দের অর্থ হলো অন্ধকার তাহলে পদকর্তা বলেছেন কলি ঘোর তিমিরে অর্থাৎ কলির ঘোর অন্ধকার সেটাকে দূরীভূত করবার জন্য এই অধুনা কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বাবা আপনাদের আমাদের সবাকার প্রত্যেকের বাড়ির ছেলে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন কেন বলুন তো প্রেম নাম প্রচার করবার জন্য তবে বাবা এই জায়গাতে একটা প্রশ্ন থেকে যায় যে এর আগেও তো তিন যুগ চলে গেছে কি সত্য ত্রেতা দাপর তিন যুগে কি নাম ছিল না হ্যাঁ বাবা তিন যুগে নাম ছিল তিন যুগের মানুষও হরিবল বলতে হয় জানতো কি বাবা তিন যুগের মানুষ তারাও হরিবল বলতে হয় এটা জানতো এর আগে সত্য ত্রেতা দাপর তিন যুগের মানুষ মারা গেলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় বলতে বলতে নিয়ে যেত বলো হরি বলো হরি বলো হরি তাহলে বাবা হরিবল বলতে হয় এটা জানতো কিন্তু বাবা কলিযুগে তো শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় এখন আর বলো হরি উচ্চারণ হয় কি বাবা এতটার ব্যবস্থা করতে হবে না হলে কেউ শ্মশান ঘাটে যাবে এখন এই জন্য আর হরিবল হয় না কেউ যদি বলে হরিবল যদি বলে বলো হরি অপর দিক থেকে আওয়াজটা আসে ও কেন বলুন তো একদম শেষ জানি তাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন এই কলিযুগে এলেন শুধু নাম নিয়ে এলেন না কি আনলেন নামের সঙ্গে প্রেম দান করলেন কেমন যেমন ধরুন আপনারা একটা বাড়ি বানাবেন কি তো ভাটায় গিয়েছেন তো ভাটার মালিককে গিয়ে বলছেন বাবু আমি না একটা বাড়ি বানাতে চাই কিন্তু দেখুন আমার কাছে তো বেশি অর্থ নেই ধার দেনা করে আর বাবা সরকার থেকে কিছু টাকা দিয়েছে তো তার সঙ্গে আরো কিছু যোগ করে ভাবছি ভালো করে and also press this bell icon. কিন্তু আপনার কাছে এসেছিলাম কিছুটা ধারে দিতে হবে তো ভাটার মালিক বলছে বেশ বেশ ঠিক আছে একটা বাড়ি বানাতে গেলে বাবা কত হাজার ইট লাগে স্বাভাবিক যত কম করে হলে 10,000 ইট লাগে বলে ঠিক আছে 7,000 ইটের দাম দিয়ে যাচ্ছি আর 3,000 ইটের দাম বাকি থাকবে ভাটার মালিক বাবা ইট দিয়ে দিল বাড়িতে ইট চলে এলো এবার মিস্ত্রি বাবুকে গিয়ে বলছে মিস্ত্রি বাবু এই যে মিস্ত্রি বাবু আমার একটা বাড়ি বানিয়ে দিতে হবে মিস্ত্রি বাবু বলছে ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না বাড়ি হয়ে যাবে কি বাবা
ইট এলো আর মিস্ত্রি এলো, বাড়ি কি হলো? কেন হলো না? ও, ওর সঙ্গে মশলা দিতে হবে, তাই তো? কেন বাড়ি হবে না? বাড়ি হবে, হবে না এটা বলা ভুল। দেখবেন ভাটাতে যাবেন, ইটে ইটে থাতিয়ে অনেক বাড়ি তৈরি হয়ে আছে না? তাহলে বাবা ইটে ইটে থাকালে ইট পাজা হবে, তাসা বাড়ি হবে। আর ওই বাড়ির মধ্যে আপনি আরাম করবেন সারা জীবনের মতো। বলো হরি। হরি বল, হরি বল। তাহলে বাবা একটা বাড়িকে টিকসই করতে হলে কি করতে হবে? মশলার প্রয়োজন। কি? বালি আর সিমেন্ট লাগবে, মশলা না দিলে ও বাড়ি টিকসই হবে না। ঠিক তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন, এই কলিযুগের মানুষকে শুধু নাম দিলে হবে না, নামের সঙ্গে প্রেম দিতে হবে। হরি বল। বাবা কলিযুগে প্রেম আছে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীর পাদ বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। কি বাবা, এই কলিযুগে মানুষের শ্রদ্ধা আছে? শ্রদ্ধা শব্দের অর্থ কি? কি বাবা? বিশ্বাস। এই কলিযুগে মানুষের স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, আর স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। একজন বাবা তার ছেলেকে বিশ্বাস করে না, একজন ছেলে তার বাবাকে বিশ্বাস করে না, একজন ভাই তার দাদাকে বিশ্বাস করে না, একজন দাদা তার ভাইকে বিশ্বাস করে না। কি বাবা, যেখানে বিশ্বাস নেই সেখানে কি প্রেমের বীজ অঙ্কুরিত হবে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। এই কলিযুগের মানুষের মধ্যে বিশ্বাস নেই। তাহলে বাবা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন, এদেরকে শুধু নাম দিলে হবে না, নামের সঙ্গে প্রেম দিতে হবে। তবে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কি একা এসেছিলেন প্রেম বিতরণ করবার জন্য? একা এসেছিলেন বাবা? আসেননি। তাহলে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে কেউ এসেছিল, আবার আসার পরেও কেউ এসেছিল। জানি তাই বাবা, আপনাদের কাছে এসেছি যেই 3 ঘন্টা এসেছি বাবা। তবে আমরা এই গৌরাঙ্গ, যে ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেই ভারতবর্ষের মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তা বাবা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধটা আমরা একটু ভালো করে জানবো, তারপর তো আমরা লীলা আস্বাদন করব। তাই বাবা, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে কে এসেছেন? সর্বপ্রথম কে এসেছেন? সর্বপ্রথম এসেছেন অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুর থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য এলেন, যিনি আগত 3 যুগে, সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগেই ছিলেন শিব ঠাকুর। কিন্তু কলিতে এসে তিনি তার দেহটাকে পরিবর্তন করে নিলেন। তিনি এলেন কোথায়? তিনি এলেন আমাদের এই পূর্ব বাংলায়, অন্য কোথাও না। এই পূর্ব বাংলার শ্রীহট্ট জেলায় লাউর গ্রাম, পিতা কুবের আচার্য এবং মাতা নাভা দেবীর গর্ভে অদ্বৈত আচার্য জন্মগ্রহণ করলেন, যার বাল্য বয়সে নাম ছিল কমলাক্ষ, পরে তার নাম হলো অদ্বৈত আচার্য। তারপরে কাকে পাঠালেন? তারপরে এলেন ব্রহ্মা, যিনি মহাপ্রভুর থেকে 30 বছরের বড় ব্রহ্মা এলেন। ব্রহ্মা এলেন কোথায়? ব্রহ্মাও এলেন আমাদের এই পূর্ব বাংলায়, অন্য কোথাও না। এই পূর্ব বাংলার খুলনা জেলা। মাতা হলেন গৌরী দেবী বা উজ্জ্বলা, পিতা
পিতা হলেন মনোহর চক্রবর্তী, তিনি হলেন শীল নামাচার্য হরিদাস নিতাই হরি হরি বল। তারপরে কে এলেন দেখুন, একে একে সকলকে পাঠাচ্ছে। তারপরে এলেন দেবঋষি নারদ, যিনি সৌবানির পুত্র। দেবঋষি নারদ এলেন। তিনি এলেন কোথায়? তিনি এলেন মহাপ্রভু যেখানে আসবেন ঠিক সেখানে নবদ্বীপের শেরদ্বীপে। তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। দেখুন, মহাপ্রভু সকলকে পাঠালেন, তোমরা আগে যাও, গিয়ে জায়গাটা ঠিক করো, তারপরে আমি আসছি। কেমন জানেন বাবা? যেমন ধরুন আপনাদের এখানে প্রধানমন্ত্রী আসবে বাবা, তা বাবা সকাল থেকে কত পুলিশ, কত প্রশাসন, কত এমএলএ এমপি সকলেই বক্তব্য রাখলো, আর সবার শেষে প্রধানমন্ত্রী 5 মিনিট এসে বলছে, কি বাবা আপনারা সবাই ভালো আছেন তো? কি মা আপনারা ভালো আছেন তো? বলে বাবা আপনাদেরকে আর গালে হাত দিয়ে চিন্তা করতে হবে না। ও মা আপনাদেরকে চিন্তা করতে হবে না, এই যে সামনে ইলেকশন আসছে, এই ইলেকশন হওয়ার আগে এই গ্রামে একটাও কাঁচা বাড়ি থাকবে না, সব পাকা বাড়ি করে দেবে। আর বাবা এই গ্রামে একটাও কাঁচা রাস্তা থাকবে না, সব ঢালাই রাস্তা করে দেব। তাহলে বাবা যিনি মেন ভূমিকায় আছেন তিনি কিন্তু সবার শেষে আসছেন, ঠিক তদ্রুপ। তারপরে পাঠালেন দাদা নিত্যানন্দকে, 5 বছরের বড়, মহাপ্রভুর থেকে 5 বছরের বড় দাদা বলরাম এলেন। তিনি এলেন কোথায়? তিনি এলেন কোথায় দেখুন, তিনি এলেন আমাদের এই যে সামনে মেছাদা, মেছাদা থেকে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে ইআইআর লাইনে মল্লারপুর স্টেশনে নেমে সাইথিয়া বাসে, বাস থেকে নেমে এক চট্টগ্রাম, পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মার গর্ভে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করলেন। নিতাই গৌর হরি হরি বল। তারও কত পরে দেখুন, 1407 শতাব্দী 24শে ফাল্গুন, দিনটা ছিল গৌর পূর্ণিমা। সেই দিন জগন্নাথ মিশ্রের ঘর আলো করে, সচিমায়ের উদর করে, পারিষদগণ সঙ্গে করে গৌর হরি নাম ধরে আজ নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হলে। তাই বাবা গৌরাঙ্গ মহাপ্রভু একটি বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিলেন। কি বাবা তাই তো? বলুন তো গৌরাঙ্গ মহাপ্রভু কোন বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিলেন? বটবৃক্ষ? ঠিক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ, গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে যে ভালো করে জেনে রেখেছেন, খুবই ভালো লাগছে জেনেতেই। তা বাবা নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন বলে ওর নাম হলো নিমাই। আর বাবা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে খুব খারাপ ছিল, খারাপ ছিল তো? দেখতে সুন্দর ছিল। কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী, অর্থাৎ কাঁচা সোনাকে গোলালে যে রংটা বের হয়, আমার গৌর হরির অঙ্গের রং ছিল ঠিক সেই রূপ। তাহলে বাবা দেখতে খুব সুন্দর ছিল বলে তার নাম হলো গৌরাঙ্গ। আর একটি নাম হয়েছিল, 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার
শুক্লপক্ষে গৌর হলেন সন্ন্যাস। সন্ন্যাস নিলেন কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর নিকট। তখন তার একটি নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, আর একটি নাম হয়েছিল, কোথায় বলেন তো, জানেন? আর একটি নাম হয়েছিল দক্ষিণে গোদাবরী নদীর ওপারে রায় রামানন্দ নাম রেখেছিলেন সাক্ষাৎ মহাপ্রভু। তাই বৈষ্ণব পদকর্তা কি বলছি জানো? তাই বৈষ্ণব পদকর্তা বললেন, আমার অসাধনের চিন্তামণি বিধি মিলা অলয়ানি আমার অসাধনে চিন্তা তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা অসাধনে চিন্তা বিধি মিলা অলয়ানি গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুরে আমার গোরা বড় আমার গৌরাঙ্গ বড় দয়ালু ঠাকুর আমারি গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুরে আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালু ঠাকুর বুঝিয়া বলে দয়াল বুঝিয়া হবে না ওই দয়া মোর দয়াল আর হবে না ওই দয়া মন দয়াল বুঝিয়া হবে না ওই দয়া মোর দয়াল আর হবে না ওই দয়া মোর দয়াল আর হবে না ওই দয়া মোর দয়াল আর হবে না দয়া মোর এমন দয়াল আর হবে না এমন দয়াল আর হবে না আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়াল ঠাকুর গোরা বড় গৌরাঙ্গ বড় দয়াল তাহলে বাবা অসাধনের চিন্তামণি বিধি মিলাই অলয়ানি পিছনে অসাধনের চিন্তামণি জানি। তাই আসতে চৈতন্য চরিতামৃতে কবিরাজ ঘোষ
গোস্বামী পাদ বললে সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিল। কি বাবা, তাহলে যাকে সাধন করে পাওয়া যায় না, যাকে যোগী ঋষিরা মননশীল করে পায় না, যিনি কিনা অসাধনের চিন্তামণি, তিনি কিনা অনুগ্রহ করে এসেছেন, তাই না বাবা? এই ভারতবর্ষের মাটিতে তিনি কৃপা করে এসেছেন, অনুগ্রহ করে এসেছেন। কারণ বাবা, শ্রীমদ্ ভাগবত গীতাতে বললেন, অনুগ্রহ ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত। যিনি কিনা অনুগ্রহ করে, যিনি কিনা কৃপা করে এই ভারতবর্ষের মাটিতে এসেছেন দয়া করে, যিনি অসাধনের চিন্তামণি, যাকে যোগী ঋষিরা মননশীল করে পায় না, তিনি কিনা কৃপা করে এসেছেন এই অধুনা যুগে, এই কলি যুগে আপনাদের মতো আমাদের মতো পতিতকে উদ্ধার করবার লাগে, যিনি কিনা অসাধনের চিন্তামণি, যার রূপের কোনো অন্ত নেই। সেই শ্যামল সুন্দর পদ্ম পলাশ লোচন গৌর হরি, যিনি কিনা এই কলিযুগে অবতীর্ণ হয়েছে আমাদেরকে কৃপা করবার জন্য, এই ভারতবর্ষের মাটিতে তিনি অবতীর্ণ হয়েছে। যে ভারতবর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেই ভারতবর্ষের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। তাই বাবা, তাই বৈষ্ণব পদকর্তা কি বলছি জানো? তাই বৈষ্ণব পদকর্তা বললেন, চারি বেদ সরদর্শন আমার পড়িয়া যে জন বিভিন্ন জায়গাতে কীর্তন করতে যাই তো বাবা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। যেমন কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাই যে অনেক বাবা ঠাকুরগণ Subscribe to my channel and also press this bell icon. কিন্তু বাবা কীর্তন বাসর থেকে উঠে এসে কীর্তনিয়াকে প্রশ্ন করে। হ্যাঁ বাবা, অনেক জায়গাতে আছে, তাদেরকে বলছি। আর কি বলছে
তবে আমাদের খঞ্চিতে চায়ের দোকানে সকালবেলা আর সন্ধ্যেবেলা যত বাবা ঠাকুর বোনের আড্ডা। আর বাবা এই হরিকথা কৃষ্ণ কথা নিয়ে কত কুৎসিত কথাবার্তা হয়। তাদেরকেই বলছি, কি বলছি জানো? বলছে বেদ বিদ্যা পড়েছেন, হ্যাঁ একটা বাড়িতে রামায়ণ মহাভারত রেখেছেন, পড়েছেন, পড়ে কি জ্ঞান উপলব্ধ করলো? পড়ছে বৈশাখ মাসের মাহাত্ম্য পড়ছেন যে বৈশাখ মাসে তুলসীতে জল দান করতে হয়, এটা পড়েছেন, কিন্তু বাবা তার কর্ম করেন। শাস্ত্রে লেখা আছে প্রভাত বেলায় সাধুগুরু প্রশ্ন দেখলে তাকে শ্রেষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়, এটা পড়েছেন, কিন্তু তার কর্ম করেন। তাদেরকে বলছে বেদ বিদ্যা পড়ে যে আমাকে চিনল না, যে আমার চরণ সার করলো না, যে আমার চরণ ভোজন করলো না, তাদেরকে কি বলছি জানো? তাদেরকে বলছি বৃথায় তার অধ্যয়ন। তোরা দেখে যা, দেখে যা তোরা দেখে যা, দেখে যা রে বিধাতা অন্ধের কি বাসা আইরে তরে মনে অন্ধের কি বাসা। তাহলে বাবা বলছেন বেদবিদ্যা পড়ি যে গৌরচরণ সার করল না, গৌরচরণ ভজন করল না, তাদেরকে বলছি বিধায় তার অধ্যয়ন লজ্জন বিহীন জন। অর্থাৎ বাবা একজন অন্ধ মানুষের সামনে দর্পণ মানে কি? আয়না। তাহলে বাবা একজন অন্ধ মানুষের সামনে আপনি যদি আয়না ধরে বলেন বলুন তো আপনার বদনটা কেমন রয়েছে, কি বাবা একজন অন্ধ মানুষ বলতে পারে? পারে না। ঠিক তদ্রূপ বলছে বেদ বিদ্যা পড়ে যে গৌরচরণ সার করলো না, গৌরচরণ ভজন করলো না, তাদেরকে ওই অন্ধের সঙ্গে তুলনা করে। তাহলে বাবা আপনারা বলবেন, আপনারা হয়তো বলবেন যে যারা বেদ বিদ্যা পড়তে পারে না তাহলে তাদের কি হবে? তাদের
তাদের জন্য বৈষ্ণব পদকর্তা বলেছে, কি বলছি জানো? তাদেরকে বলছি, বেদ গীতা দুই কিছু নাহি জানো, বেদবিদ্যা দুহু কিছু নাহি জানত। বেদ গীতা দুই কিছু নাহি জানো। ভাই রে বেদবিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ পরিসারে ভগবান, সে যদি গৌরাঙ্গ অবিচার ভগবান। সে যদি গৌরাঙ্গ পরিসারে ভগবান, ভাই রে সে যদি গৌরাঙ্গ অবিচার ভগবান। নয়নানন্দেতে ধনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়নানন্দেতে ধনে সেই তো সকলি জানে। নয়নানন্দেতে ধনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়নানন্দে ধনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করে করুণা, সর্বসিদ্ধি করে পারাপার, পারাপার। সর্বসিদ্ধি করে করুণা, সর্বসিদ্ধি করে পারাপার, পারাপার। নাচে সোনার গো, ভাই রে নাচে সোনার গোরা, সোনার গো, নাচে সোনার গোরা। মেদণ্ড বাহু, নাচে সোনার গো, ওই না হে দণ্ড বাহু তুলে, নাচে সোনার গোরা। মেদণ্ড বাহু তুলে, নাচে সোনার গো। আরে হে দণ্ড বাহু তুলে, নাচে সোনার গোরা। মুখে হরি হরি বলে, নাচে সোনার গো। মুখে হরি হরি বলে, নাচে সোনার গোরা। করে করো তালি দিয়া, নাচে সোনার গো। ও করে করে কালি দিয়া, নাচে সোনার গোরা। হরি হরি জয়, জেনেতেই তালি বাবা বেদবিদ্যা না পড়েও বেদবিদ্যা না পড়েও জানিতেই কি বলছে, ঠিকই বলেছেন, কিন্তু দাদাভাই কি হয়েছে জানেন, এটা তো ঘেরার মধ্যে, এবার সাউন্ডটা বেশি লাগছে। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। আচ্ছা দাদা, একটু গানের সময় বাজনাটা কিন্তু একটু বেশি হবে, ওটা কিছু করার নেই, কথা যখন বলছি ওরা কমিয়ে দেবে। বক্সের সাউন্ডটা কমিয়ে দিয়েছি। তাহলে বাবা, যদি তার কৃপা হয়, অসম্ভব কিছু নয়, মরুভূমি বান লাগাতে পারে। মানে বাবা, আপনাদের এই জায়গাটা আজকে মরুভূমি তো কি না? মরুভূমি 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 না, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা মরুভূমি হয়ে গেছে। কি এখানে ভক্ত আছে বলে মনে হচ্ছে? হরিবংশের শোভা কি? উলুধ্বনি, শঙ্খধ্বনি, তার সঙ্গে হরিনামের ধ্বনি নিতাই গোপাল প্রেমানন্দ।
সেই জায়গাকে বলা হয় মরুভূমি। আর বাবা, সেই ভগবান শ্রীকৃষ্ণ যদি মনে করেন ওই মরুভূমিতেও বন্যা প্লাবিত করতে পারে। তা বাবা, এদিকে গৌর হরি আর নিত্যানন্দ দু ভাই ছুটাছুটি করছে। এই ছুটাছুটিটা কি এই যুগে, শুধু কলি যুগে? সব যুগেই ছিল। কি দাপর যুগেও ছুটাছুটি করেছিল। মা যশোদা গোপালকে ধরবে বলে কেমন ছুটছিল পিছনে পিছনে। শুধু তাই নয়, আবার কালীয় নাগকে যখন দমন করেছিল, কেমন ভগবান কৃষ্ণ কালীয় নাগের পিছনে পিছনে ছুটেছিল। সর্বত্রই ছুটাছুটি। কিন্তু এই ধরি কিন্তু ধরতে আর পারছে না। তাই ভগবানকে তো ধরা সহজ নয়। কিন্তু এদিকে গৌর হরির হৃদয়ের মধ্যে কে রয়েছেন? কে রয়েছেন গো? রাধা কৃষ্ণ দুহুতনু এক দেহধারী, কলিতে প্রকাশ হলো গৌর রূপহার। তাহলে বাবা, গৌর হরির হৃদয়ের মধ্যে কে রয়েছেন? অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা। তো রাধারানী মনে মনে ভাবছে যে আমার ভাসুর দাদা বলরাম অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে। কি মা, এই যে পিছনের দিকে মায়েরা, ও মা, এই যে মা হাসছে, ওই মাকে একটু জাগিয়ে দাও। এই যে চশমা পরে আছে যে মা, হ্যাঁ, এদিকে আমার দিকে, ওদিকটাই নয়। এত গল্প করছে না। আচ্ছা মা, আমি কি বলেছি একটু দেখুন। কীর্তন বাসরে শুধু 1 ঘন্টা নয় আর 2 ঘন্টা নয়, এখানে 10 ঘন্টাও বসে থাকা যাবে, কিন্তু হরিনাম আস্বাদন করা যাবে। যাই কি বাবা? আচ্ছা বলুন তো, আপনি যদি একটি পুকুরের সামনে গিয়ে দাঁড়ান, কি মা, পুকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, আপনার প্রতিচ্ছবিটা কিন্তু জলের উপর ভেসে উঠবে। কিন্তু বাবা, ওই জলের উপর একটা ঢিল ছুঁড়ে দিন, জল যদি নড়ে, কি আপনার প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন? দেখতে পাবেন না। ঠিক তদ্রূপ এই কীর্তন আস্বাদন করতে গেলে বাবা, এই দেহ চিত্তটাকে স্থির করতে হবে। স্থির না করলে কীর্তন আস্বাদন করা যায় না। ওরকম ঘন্টার পর ঘন্টা বসে গল্প করা যায়, কিন্তু কীর্তন আস্বাদন করা যায় না। জয়নিতাই মায়েদের কাছে বিশেষ অনুরোধ এটা, যে কীর্তন বাসরে বসে, এই সন্ধ্যাকালীন কীর্তন বাসরে বসে কেউ যদি কথা বলে, ভগবান বলেছেন যে শুকর কুলে তার জন্ম হয়। হ্যাঁ, তাই বলছি কীর্তন বাসরে বসে কথা বলে দেন। জয়নিতাই সারা জীবন করেছেন। আপনারা তো একটা কথা বলা যায় যে আপনারা তো আসন পেয়েছেন সুন্দর। দেখুন কত সুন্দর করে জায়গাটাকে ঘিরে দিয়েছে, যাতে আপনাদের গায়ে ঠান্ডা না লাগে। আজকের গৃহে আপনাদের জন্য কত সুব্যবস্থা করেছে, কত সুন্দরভাবে কার্পেট বিছিয়ে দিয়েছেন, যাতে ঠান্ডাটা নিচ থেকে আপনাদের শরীরে না যায়। আপনারা আসন পেয়েছেন, কিন্তু জানেন একজন রাজা ছিল যে কিনা 7 দিন 7 রাত্রি কীর্তন আস্বাদন করেছিলেন ধুলার মধ্যে বসে গঙ্গার তীরে। ঠিক। তাহলে চিন্তা করুন, তিনি কত বড় রাজা ছিলেন, যার দাদু ছিল অর্জুন, Hey there. যার রথের সারথি Subscribe to ছিল my ভগবান channel. শ্রীকৃষ্ণ। And also press this bell icon. তাহলে তিনি এত বড় রাজা হয়ে ধুলার মধ্যে বসে ভাগবত আস্বাদন করেছিলেন। আর আপনারা কিনা এত সুন্দর আসন পেয়ে সেই আসনের মধ্যে কীর্তন আস্বাদন করছেন, গল্প করছেন। শুনবেন বাবা, তিনি কত বড় বংশে রাজা ছিল, শুনবেন? তা বলছি, শুনুন। সর্বপ্রথম হচ্ছে শ্রীহরি। শ্রীহরির পুত্রের নাম হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্রের নাম হলো অত্রি, অত্রির পুত্রের নাম হলো চন্দ্র, চন্দ্রের পুত্রের নাম হলো বুধ, বুধের পুত্রের নাম হলো পুরু,
পুত্রের নাম হলো বৃহৎক্ষেত্র, বৃহৎক্ষেত্রের পুত্রের নাম হলো হস্তি, হস্তির পুত্রের নাম হলো অশ্মি, অশ্মিনের পুত্রের নাম হলো ঋষ্য, ঋষ্যের পুত্রের নাম হলো কুরু, কুরুর পুত্রের নাম হলো জন্নু, জন্নুর পুত্রের নাম হলো সুরথ, সুরথের পুত্রের নাম হলো সার্বভৌম, সার্বভৌমের পুত্রের নাম হলো জয়সেন, জয়সেনের পুত্রের নাম হলো রাধিক, রাধিকের পুত্রের নাম হলো অচ্যুত, অচ্যুতের পুত্রের নাম হলো ক্রোধন, ক্রোধনের পুত্রের নাম হলো দেবাতিথি, দেবাতিথির পুত্রের নাম হলো পতিক, পতিকের পুত্রের নাম হলো শান্তনু, শান্তনুর পুত্রের নাম হলো বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্রের নাম হলো পাণ্ডু, পাণ্ডুর পুত্রের নাম হলো অর্জুন, অর্জুনের পুত্রের নাম হলো অভিমন্যু, অভিমন্যুর পুত্রের নাম হলো পরীক্ষিত মহারাজ। শ্রী গুরু নিতাই গৌর তাই বাবা চিন্তা করুন তিনি কত বড় বংশের রাজা, যিনি কিনা এত বড় কতজনের নাম বলেছেন ঠিকই একদমও ধরেছেন, কাছাকাছি গিয়েছেন, 52 জনের নাম বলেছেন। তাহলে বাবা তিনি এত বড় বংশের রাজা হয়ে যিনি কিনা ধুলার মধ্যে বসে 7 দিন 7 রাত্রি ভাগবত আস্বাদন করেছিলেন, পারি না বাবা? কি মা আমরা পারি না? 3 ঘন্টা এক মনে এক চিত্তে কীর্তন আস্বাদন করতে পারি না বাবা? পারি তো? জয় নিতাই, সকলে মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা বাবা এদিকে গৌর হরির হৃদয়ের মধ্যে কে রয়েছেন? রাধারানী। তো রাধারানী মনে মনে ভাবছেন যে আমার ভাসুর দাদা বলরাম অনেকক্ষণ দৌড়াচ্ছে, কি একটু বিশ্রাম দেওয়া যাক। ভাসুরের সামনে বৌমার যাওয়াটা ঠিক আছে? এখনকার দিনে ঠিক আছে। বলে ভাসুর বৌমা, এই যে আমাদের কিছুদিন আগে মেলা গেল না কঞ্চিতে, কত ভাসুর আর বৌমা হাতে ধরাধরি হয়ে মেলা দেখতে যাচ্ছে, যাচ্ছে না? কিভাবে এখনকার দিনে তো ভাসুর সব দাদা হয়ে গেছে আর শ্বশুর সব বাবা হয়ে গেছে, হয়ে গেছে তো। কিন্তু দেখুন শাস্ত্রে প্রমাণ দিয়ে বলছেন, শাস্ত্রে রাধারানী শিক্ষা দিচ্ছে যে শোনো ভাসুরের সামনে বৌমার থাকাটা ঠিক না। তা রাধারানী কি করছেন? যেই না ভাসুর দাদা বলরাম পিছনে দৌড়াচ্ছে আর এদিকে গৌর হরির হৃদয়ের মধ্যে ছিল আমার রাধারানী, যেই না গৌর হরির হৃদয় থেকে সরে গিয়েছে আর অমনি অপর দিক থেকে নিত্যানন্দ যেই না ডাক দিয়েছে, নিমা যেই হোক না কেন কেউ আমাকে ধরতে পারবে না, এই বলে দুজনে ছুটতে ছুটতে চলেছে, দুজনে ছুটতে ছুটতে, তাই কেউ আমাকে ধরতে পারবে না, তাই ছুটতে ছুটতে চলেছে আর বলছে ধরতে আমায় পারবে না।
জানেন? যে দেশে বেশি ফসল পাওয়া যায়। কি মা, রাঢ় দেশ কাকে বলে? যে দেশে বেশি ফসল উৎপন্ন হয়। না, রাঢ় দেশ বলে বীরভূম বাঁকুড়া জেলাকে রাঢ় দেশ বলে। কেন বলুন তো? আচ্ছা বলুন, এত জেলা থাকতে থাকতে ওই দুটো জেলাকে রাঢ় দেশ বললেন কেন? হ্যাঁ, দেখুন, ওই দুটো জেলাতে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত ছিল, ঐশ্বর্যবান ছিল, ধনবান ছিল, কিন্তু একটা জিনিস ছিল না। সেটা কি জানেন? সেটা হলো ভক্তি ছিল না। দুই ভাই যেই না রাঢ় দেশের মাটিতে পা রেখেছিল, রাঢ় দেশের মাটিতে একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। মহাপ্রভু চিৎকার দিয়ে বললেন, কেউ কি না? কেউ কি কেউ কি না? বলে কেউ কি না? কেউ কি না? কিন্তু হরিনাম শোনাবে কেউ কি না? কেউ কি না আমাকে একটু হরিনাম শোনাবে? আমাকে একটু কৃষ্ণ নাম শোনাবে কেউ কি না? এই বলতে বলতে গৌরহরির নয়ন থেকে যেই না 2 ফোঁটা জল মাটিতে পড়েছিল, ওখান থেকে ভক্তি দেবীর উদয় হলো। যেই না ভক্তি দেবীর উদয় হয়েছে, ভক্তি দেবী মনে মনে চিন্তা করছে যে গৌরহরির নয়নের জল থেকে আমার জন্ম হলো, কিন্তু আমি থাকবো কোথায়? কার হৃদয়ের মধ্যে প্রবেশ করি আমার গৌরহরিকে আনন্দ দান করব? এই বলে ভক্তি দেবী সেই রাঢ় দেশের মাটিতে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন, বাবা দেখবেন রাঢ় দেশের ছেলেগুলোকে দেখতে খুব কালো। দেখতে ফর্সা ছিল, খুব কালো। তাহলে রাঢ় দেশের ছেলেগুলোকে দেখতে খুব কালো, একদম কুচকুচে কালো। ও রাঢ় দেশের ছেলেগুলো কি করছে জানো? মাঠের মধ্যে খেলা করছে। আর কি করেছে? বাড়ি থেকে মা কি করেছে? মা কারো কারণে ধুতি আছে, আবার কারো কারণে নেই। আর কোঠরের মধ্যে শুকনা মুড়ি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আখের গুড় দিয়েছে, নিয়ে মাঠের মধ্যে খেলা করছে। আর ভক্তি দেবী সেই পথ দিয়ে যেতে যেতে দেখলেন, বাহ বাহ বাহ, দেখো দেখো কত সুন্দর রাখার বালকেরা খেলা করছে। তো এদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে আমি আমার গৌরহরিকে আনন্দ দান করব। এই বলে কি করছে? ভক্তি দেবী যেই না রাখার বালকের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে, বাবা দেখবেন প্রত্যেকটা খেলার মাঠে দলের একজন করে হেড থাকে তো। হ্যাঁ থাকে তো, ভালো। তা ওদেরও দলের একজন হেড ছিল। তো ওদের দলের যে হেড ছিল তার নাম কি ছিল জানো? তার নাম ছিল মাধু। তো মাধু বলছে, এই মদন, কি হলো? আরে এই মদন, কি হয়েছে? এই শোন শোন, কি হয়েছে বল? আজ না, হ্যাঁ, আজ আমরা একটা নতুন খেলা খেলবো বটে। কি নতুন খেলা খেলবে বটে? আরে শোন, আমার দাদু না, আমার দাদু নবদ্বীপে গিয়েছিল বটে। আরে ঠিক করে কথাটা বল, বুঝতে পারে না। নবদ্বীপ কোথায় ছিল? ওই রাঢ় দেশের ছেলে তো, ওদের ভাষা ঠিক মতন উচ্চারণ হয় না। নবদ্বীপ কি বলছে? আমার দাদু নবদ্বীপে গিয়েছিল আর ইয়া বড় লম্বা একটা লোক দেখে এসেছে। এই শোন শোন, সে বটে হরিনাম দিয়ে জগৎকে মাতান দিচ্ছে। আরে জগৎকে মাতান দিল কি, ভালো করে বল, বুঝতে পারে না। ওই হলো আর কি, মাতিয়ে তুলছে, কে বলে মাতান দিচ্ছে।
রাম 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 রাম। আরে এখানে ভূত নেই। না না, এখানে হরিনাম হচ্ছে, এখানে ভূত থাকে। তা শোন শোন, এই দেখ, আমরা যদি হরিনামের খেলা খেলি তবে আমাদেরকে ভূতেও ধরবে না আর পেতেও ধরবে না। কি মা, কি খেলবেন তো? মদন বলছে, এই মাদু, দেখ দেখ, কি হয়েছে? হরিনামের খেলা খেলবি বটে, হ্যাঁ কিন্তু হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগবে বটে। হ্যাঁ কি মা, আপনাদের কাছে খোল আছে তো? জিজ্ঞাসা করো। এই যে চেয়ারে যে মা বসে আছেন, ও মা, জিজ্ঞাসা করো খোল। আপনার কাছে খোল আছে তো? খোল নেই? আরে খোল আছে বলে তো আপনি বসে আছেন। আমাদের দেহটাই তো খোল। হ্যাঁ, এই দেহ খোলটাকে একবার বাজালে হয়। চলুন একবার সকলে মিলে প্রত্যেকের দেহ খোলটা বাজিয়ে নিই। কেমন? চলুন। বাজা খোল, বাজা খোল, আচ্ছা মা, যতদিন দেহে যৌবন আছে ততদিন ভালোবাসবি, তারপর আর কেউ ভালোবাসবে না। তাহলে বাবা, তাহলে খোলের ব্যাপারটা বুঝলাম, কিন্তু শুধু খোলে তো আর কীর্তন হবে না। হবে? ও মা, শুধু খোলে কি কীর্তন হয়? হয়? হয় না। তাহলে সঙ্গে কি লাগে? করতাল লাগে। কি করতাল আছে আপনাদের কাছে? দেখি কতজনের কাছে করতাল আছে দেখি। করতাল নেই আপনাদের কাছে? এই মাত্র 2-3 জনের কাছে আছে, আর কারো কাছে নেই। আচ্ছা ঠিক আছে, যাদের যাদের করতাল আছে একটু তারাই তালি দেবে। কি? নাও সকলে মিলে বলো, করে করো তালি রে, করে করো তালি রে, তালি রে, সবাই করে করো তালি রে, হাই হাই হরি বল, সবাই আয় আয় হরি হরি করে করো তালি রে, হাই হরি হরি বল, সবাই আয় আয় হরি হরি করে করো তালি রে। তাহলে বাবা, খোল হলো আর করতাল হলো। Subscribe to my channel and also press this bell icon. আর আপনারা হলেন আমার ভক্ত, তাই তো? আজকে আপনারা ধরুন, আমি হলাম নবদ্বীপের নিমাই আর আপনারা হলেন নবদ্বীপের ভক্ত। তো আমি আগে আগে গাইবো আর তোমরা আমার পিছে পিছে গাইবে। চলো সকলে মিলে হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল। হরি
রাখাল বালকগণ বলছি, ও ঠাকুর, শোনো শোনো, তুমি বৃন্দাবনে যেতে চাও তো? বেশ, শান্তিপুরের পত্রা দেখে বলছে, ও ঠাকুর, এই শোনো শোনো, তুমি বৃন্দাবনে যেতে চাও? বেশ বেশ, তাহলে শোনো, এই পথে যাও ঠাকুর তোমার, এই পথে যাও ঠাকুর তুমি বৃন্দাবনে যেতে চাও তো? বেশ বেশ, এই পথ ধরে যাও, এই পথ ধরে গেলে তুমি বৃন্দাবন পেয়ে যাবে। যেগুলো বলেছি আজ প্রভুরি আমার, সেই পথ ধরে কৃষ্ণ নাম করতে করতে চলেছি। আর পথের মাঝে নিত্যানন্দ প্রভু কি করলেন? পথের মাঝে হাত পাশরিত করে দাঁড়ান। কে কে তুমি? ছেড়ে দাও, আমি বৃন্দাবনে যেতে চাই। কে তুমি? আমায় বাধা দাও, ছেড়ে দাও। আরে শোনো শোনো, আমি চিনতে পারছো না? আমি তোমার দাদা। কেন দুর্লভ
this bell icon. তোমার কৃপা প্রেমেরই আমার বন্ধু হবে এমন সময় নিত্যানন্দ বলছে, ওরে ভাই নিমাই, যার জলে চান করছিস, যার জল নিয়ে জল খেলা করছিস, তাকেই একবার জিজ্ঞেস করে দে। যেই না বলেছে সেই গঙ্গার জল হাতে তুলে নিয়ে বলছি, বলো বলো, যমুনাকে জিজ্ঞেস করছি, বলো যমুনা, একবার বলো যমুনা। হরে কৃষ্ণ। তোমরা করতে বলো, ঠিক আছে।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Hey there. Subscribe to my channel. And also press this bell icon.